আমরা পেপার পত্রিকা খুললে প্রতিনিয়তই কিছু অলৌকিক দৃশ্য দেখতে পাই, অলৌকিক ঘটনা আমরা শুনতে পাই। এরকম একটা ঘটনা আপনারা শুনে থাকবেন যে জেন্ডার পরিবর্তন হওয়া। আগে ছিল মেয়ে, হয়ে গেছে পুরুষ। আগে ছিল পুরুষ, হয়ে গেছে রূপান্তরিত হয়ে একদিনের ব্যবধানে হয়ে গেছে সে মেয়ে। উদাহরণস্বরূপ পাবনার পাবনার ফাতেমা হঠাৎ করে হয়ে গেছে ফারদিন। এই ফারদিন আবার বিভিন্ন অনলাইন জগতে বা সরাসরি বিভিন্ন মঞ্চে দিন প্রচার করে। কারণ ওই ফাতেমা আগে মাদ্রাসায় পড়াশোনা করত, এখন সে কিছু দিন প্রচার টর্চার করে। আসলে কি ফাতেমাই ছিল? চিকিৎসা বিজ্ঞান কি বলে? কিভাবে ফাতেমা ফারদিন হলো? এরকমের অনেক নাম বলা যাচ্ছে, কিন্তু নাম আমি বলতেছি না। এরকমের পেপার পত্রিকায় দেখি যে চেঞ্জ হচ্ছে। এটা কিন্তু বড় ধরনের একটা রোগ। আমি আবার বলতেছি, এটা কিন্তু অন কাইন্ডস অফ ডিজিজ। এর ভালো চিকিৎসা আছে। এই চিকিৎসা বিষয়ে আমি আলোচনা করব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি নিজেও কিছু শিখতে পারবেন, অন্যকেও কিছু শিখাতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি পেয়ে যাবেন। আমরা প্রতিদিনই যে অলৌকিক ঘটনা শুনি, ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে, রহিমা থেকে রহিম, এই যে এই রকমের বেশ কিছু শুনতে পাই। মূলত রহিমা কিন্তু সেই প্রথমেই কিন্তু রহিমই ছিল, কিন্তু এটা কিন্তু নানি এবং দাদি এদের কিছু কারসাজির জন্য কিন্তু ওই রহিম রহিম কিন্তু রহিমায় রূপান্তরিত হলো। গুরুত্বপূর্ণ আলোচনা, কিন্তু আলোচনাটি লক্ষ্য করে শুনুন। হাজেরার মায়ের একটা মেয়ে হয়েছে। আসলে হয়েছে ছেলে। দাদি নানি কি করলো? আশেপাশে ডিক্লেয়ার দিল, এই আমার হাজেরার মায়ের তো আর একটা মেয়ে হয়েছে, হাজেরার মায়ের তো আর একটা মেয়ে হয়েছে। আশেপাশের লোকজনে দেখতে দেখতে আসলো, দেখলো যে হ্যাঁ, আসলেই তো মেয়ে। মূলত মেডিকেলে যদি বাচ্চা পেশাব করে, এই বাচ্চা পেশাব করার পর ওই লেবার ইউনিট থেকে যত তাড়াতাড়ি সম্ভব একজন পেডিয়াট্রিক স্পেশালিস্ট দিয়ে ওর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া অত্যন্ত জরুরি। কারণ হাইপোস্পেডিয়াস হাইপোস্পেডিয়াস নামের একটা রোগ পুরুষদের হয়ে থাকে। এই পুরুষদের হলে এই পেনিসের নিচের দিকে এখানে ছিদ্র হতে পারে, এখান দিয়ে ছিদ্র হতে পারে, এখান দিয়ে ছিদ্র হতে পারে, এমনকি স্ক্রুটাম বা অন্ডথলির নিচ দিয়ে পায়খানার রাস্তার একটু উপরের দিক দিয়ে এই ছিদ্রটা হতে পারে। এই ছিদ্রটা হলে ওখান দিয়ে পেশাব করতেছে। নানিরা দাদিরা তো ধরিয়ে নিয়েছে যে এই পায়খানার রাস্তার পাশ দিয়ে পেশাব হচ্ছে, তো এ তো মেয়েই। ও যে বড় ধরনের একটা রোগে আক্রান্ত,
এটা কিন্তু তারা কখনো কল্পনাই করে না, যার পরিপ্রেক্ষিতে সে ওই মেয়ে হয়ে কিন্তু বড় হতেছে। আর ওই সময় তার ওই কিন্তু টেস্টিস, এটা পেটের ভিতরে ছিল, নিচের দিকে নামে নাই, যার কারণে তার এই হাইপোস্পেডিয়াসের কারণে তার বিশেষ করে প্যানিসের আগাটা এটা ঠিক এরকমের হয়ে বাঁকা হয়ে নিচের দিকে নেমে গেছে। সবাই ধরে নিয়েছে যে এ মেয়েদের সাথে পড়াশোনা করছে, মেয়েদের সাথে খেলাধুলা করেছে, যার পরিপ্রেক্ষিতে এ যখন একটু বড় হয়েছে তখন চিকিৎসকের কাছে গেছে। চিকিৎসক তাকে হরমোনাল কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে না, এর ভিতরে তো অ্যান্ড্রোজেনের প্রভাব আছে, এর ভিতরে তো টেস্টোস্টেরনের প্রভাব আছে, যার পরিপ্রেক্ষিতে এ তো ছেলে, তাহলে একে কেন মেয়ে বানাই রাখলো। সে কিছু অর্গান পরীক্ষা নিরীক্ষা করলো, অর্গান পরীক্ষা করে দেখলো যে এ তো হাইপোস্পেডিয়াস। এই হাইপোস্পেডিয়াসের কারণে তার ওই পায়খানা রাস্তার নিচ দিয়ে ছিদ্র, পরবর্তীতে ওই ছিদ্রটা সার্জারির মাধ্যমে বন্ধ করা হলো এবং তাকে ইউরেথেরাপটটা বাড়িয়ে দেওয়া হলো। এখন সে অ্যানিসের মাথা দিয়ে সে কিন্তু পেশাব করতেছে। এখন কিন্তু তাকে পুরুষ বলে সমাজে কিন্তু স্বীকৃতি দিচ্ছে। কিন্তু এই ভারদিন কিন্তু আগেই কিন্তু পুরুষ ছিল, কিন্তু তাকে কিন্তু তার নানিরা দাদিরা তাকে কিন্তু মেয়ে বানাই রাখছে। এখন কিন্তু এ কিন্তু ওয়াচ করে বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন মিডিয়ায়, এ কিন্তু ওয়াচ করে। আমি থাম্বনেইলে কিন্তু একজনকে একটা ছবি দিয়ে দেব। হ্যাঁ, এরকমের কিন্তু হচ্ছে। সিরাজগঞ্জের একটা মেয়ে, বাবা সেনাবাহিনীর অফিসার, মাদ্রাসাতে পড়াশোনা করতো, হঠাৎ করে এরকমের হয়ে গেছে। এইটাই কিন্তু হাইপোস্পেডিয়াস। এই হাইপোস্পেডিয়ার কিন্তু প্রাথমিকভাবেই কিন্তু চিকিৎসা করা উচিত, মা বাবার দৃষ্টি রাখা উচিত এবং পেডিয়াট্রিক ডাক্তার দিয়ে এই পরীক্ষা নিরীক্ষাগুলো করলে হ্যাঁ এই হাইপোস্পেডিয়াস ভালো হয়ে যায়। আপনার ওই ছেলেকে আর মেয়ে বানিয়ে রাখতে হয় না, মেয়েকে ছেলে বানিয়ে রাখতে হয় না, এর কিন্তু ভালো চিকিৎসা আছে। এই হাইপোস্পেডিয়াস সম্পর্কে আপনাদের যদি আরও কিছু জানতে ইচ্ছে করে, ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, আমি উত্তর দেব। থ্যাংক ইউ অল।